এমনও মসজিদ ছিল যেখানে গিয়ে জোরে আমিন বললে মসজিদ ধুয়ে নিত না। আমাকে একবার বলেছিল এক মসজিদ ধুয়ে দেওয়ার জন্য কুমিল্লার বরুড়া থানায়। জোরে আমিন বলাতে বলছে জোরে আমিন বলেছে কেটা, মসজিদ ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাও। তাই বললাম যে হুজুর আমি তো জোরে আমিন বলে মসজিদটারে নাপাক করে দিলাম। আমিন জোরে আমিন বলাতে আপনার মসজিদটা কি হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, ধোয়া লাগবে। তো আমারে দিয়ে ধুয়াইলে তো নাপাকি আরো খাবরাইব, আপনার মসজিদ আপনি ধুয়ে দেন, আপনার মসজিদ আপনি ধুয়ে নেন। তখন একদিন কয় তিবাটা কীর্তন কিন্তু তিবাটা তো হাসা কথা কইছে, হাসা কথা কইছি তো তিবাটা তো কইছে কইছে হাসা কথা কইছে, তিবাটা তো হাসা কথা কইছে ইত্তন কীর্তন যারা 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 তোমার মসজিদ তুমি ধুয়ে নাও, তিবাটা হাসা কথা কইছে। তিবাটা কি কইছে, হাসা কথা কইছে। তিবাটা কইছে তো যে আমি মসজিদ জোরে আমিন বলার কারণে নাপাক হয়েছে, আমি তো নাপাক মানুষ, তা আমারে দিয়ে মসজিদ ধোয়াইলে মসজিদটা আরো নাপাকি কি হইব, খাবরাইব। তো তোমার মসজিদটারে খাবরানো বাদ দিয়ে তুমি পবিত্র মানুষ, তোমার মসজিদ তুমি ধুয়ে নাও। বন্ধুগণ, এখন আল্লাহর ফজল ও করমে ঢাকা শহরে অলি গলি আনাচে কানাচে ঢাকা শহরে প্রায় 6,000 মসজিদ না? ঢাকা সিটি কর্পোরেশনে কত মসজিদ? প্রায় 6,000 মসজিদ নাকি 600। ঢাকা শহরে এই যে শত শত মসজিদ, যেই ঢাকাকে বলা হয় মসজিদের শহর, আল্লাহর মেহেরবানিতে শত শত মসজিদে প্রায় প্রত্যেক মসজিদেই জোরে আমিন বলে সালাত আদায় হচ্ছে। 1 জন 2 জন 5 জন 10 জন কেউ না কেউ সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ।